Welcome students, welcome to TKG classes. So in previous class we discussed about dimension, basic concept about dimension, and in this lecture we are talking about the application of dimension analysis. That means আমরা যে dimension গুলো derive করছি এই dimension গুলো কোথায় কাজে লাগবে, এমনি তো আমরা এগুলো derive করছি না. So today our topic is application of dimension analysis. So basically there are three application of dimension analysis. Point 1, that is to convert a physical quantity from one system to another system, we use dimension analysis. Suppose physical quantity force, and the SI system force unit is Newton, and in CGS system unit is dyne, and the relation between Newton and dyne আমরা প্রত্যেকে জানি that is 1 Newton equal to 10 to the power 5 dyne. এবার এই যে রিলেশনটা, this relation can be derived, can be proved using dimension analysis. This is the first application. The second application, that is to check the correctness of a given physical relation, we use dimension analysis. যে কোনো physical relation, suppose v equal to u plus at, এই ইকুয়েশনটা ঠিক না ভুল, সেই কারেক্টনেস চেক করার জন্য আমরা ডাইমেনশন অ্যানালিসিস ইউজ করে থাকি. দ্যাট ইজ দ্য সেকেন্ড অ্যাপ্লিকেশন. অ্যান্ড দ্য থার্ড অ্যাপ্লিকেশন ইজ টু ডিরাইভ এ রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিজ. ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কি রিলেশন রয়েছে সেই রিলেশনটা ডিরাইভ করার জন্য আমরা ডাইমেনশন অ্যানালিসিস ইউজ করি. সাপোজ ফোর্স, মাস অ্যান্ড অ্যাক্সেলারেশন, অ্যান্ড দ্য রিলেশন among them is equal to F equal to ma. So to establish this equation we can use dimension analysis. So there are three application of dimension analysis, and in this lecture we will talking about only first application of dimension analysis. So start kora jak. So first application, that is to convert a physical quantity of one system to another system, we use dimension analysis. To study it, to learn it, at first we have to learn measuring process. Suppose তোমাদের একটা কোশ্চেন করলাম, এই পেনের লেন্থটা কত, তোমরা কি বলবে? সাপোজ the length equal to 0.12 meter. Here length is a physical quantity যেটাকে আমি q দিয়ে রিপ্রেজেন্ট করছি. এই 0.12 এটা একটা নাম্বার, ম্যাগনিটিউড ভ্যালু যেটাকে n দিয়ে রিপ্রেজেন্ট করছি. মিটার এটা একটা ইউনিট যেটাকে আমি ইউ দিয়ে রিপ্রেজেন্ট করছি. তাহলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমি লিখলাম কিউ ইকুয়াল টু এন ইন্টু ইউ. কিউটা কি রিপ্রেজেন্ট করছে? কিউ রিপ্রেজেন্ট করছে ফিজিক্যাল কোয়ান্টিটি, এন রিপ্রেজেন্ট করছে ম্যাগনিটিউড ভ্যালু, অ্যান্ড ইউ রিপ্রেজেন্ট করছে ইউনিট. এবার দেখো, যদি আমি এই 0.12 মিটার না বলে এটাকে আমি 12 সেন্টিমিটার বলি, দ্যাটস অলসো রাইট. মিটারটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করলাম, তাহলে মিটারটাকে যখন সেন্টিমিটারে কনভার্ট করছি এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে. তাহলে এটাকে আমি এবার ধরো সাপোজ নাম দিচ্ছি এটাকে n2 u2, আর এটাকে 1 করে নাম দিয়ে দাও সাফিক্স. সো n1 কি রিপ্রেজেন্ট করছে? n1 রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিটিউড ভ্যালু. n1 ইজ ম্যাগনিটিউড অফ SI সিস্টেম. সাপোজ যে কোনো সিস্টেম তুমি ধরতে পারো, আমি এখানে SI সিস্টেম হিসেবে ধরে কাজ করছি যেহেতু মিটার রয়েছে. u1 units of SI system. Similarly n2 কি? magnitude of CGS system, and u2 is the unit of CGS system. তাহলে কি এসে দাঁড়ালো? একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের যে ফর্মুলাটা আসছে সেই ফর্মুলাটা হচ্ছে q equal to n1 u1, that is also equal to n2 u2. যেখানে n1 n2 গুলো রিপ্রেজেন্ট করছে, n1 n2 রিপ্রেজেন্ট করছে ম্যাগনিটিউড ভ্যালু, and u1 and u2 রিপ্রেজেন্ট করছে হচ্ছে ইউনিট. ক্লিয়ার? এবার আমরা কতগুলো প্রবলেম নিই, প্রবলেমগুলো নিলে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে. সাপোজ তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছে প্রবলেম নাম্বার 1, 1 Newton is equal to how many dyne? 1 Newton is equal to how many dyne?
এটাকে তোমাকে এস্টাবলিশ করতে হবে ইউজিং ডাইমেনশন অ্যানালিসিস। আমরা প্রত্যেকেই জানি 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাই, কিন্তু এটা ডাইমেনশন কনসেপ্ট থেকে আমরা কিভাবে এস্টাবলিশ করব। সো এটা এস্টাবলিশ করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে তোমাকে চেক করতে হবে যে এখানে ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি। সো এখানে ফিজিক্যাল কোয়ান্টিটি কি, নিউটন ইজ দ্য ইউনিট অফ ফোর্স, ডাইন ইজ দ্য ইউনিট অফ ফোর্স। সেখানে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে ফোর্স, এবং সেই ফোর্সের ডাইমেনশনটাকে তোমাকে লিখতে হবে, দ্যাট ইজ ml t টু দি পাওয়ার -2। ক্লিয়ার? যেটা আমরা আগের ক্লাসে করেছি, দেখে নেবে। সো ফোর্সের ফার্স্ট স্টেপ হলো আমার ফিজিক্যাল কোয়ান্টিটি খোঁজা, সেটা ডাইমেনশন লিখে নিলাম। এখন মেজারিং প্রসেস ইউজ করো, n1 u1 that is equal to n2 u2। নাও n1 যা আছে তাই থাকবে, in the place of u1 write the dimension of force with suffix 1 that is equal to n2, in the place of u2 write the dimension of force with suffix 2. Next check what we have to find out, n1 or n2. Here given 1 Newton, that is the SI system, 1 given, এবং আমরা কি বললাম যে n1 হচ্ছে SI সিস্টেমের ম্যাগনিটিউড ভ্যালু। সো আমার কাছে n1 given, n1 হচ্ছে কত, n1 টা হচ্ছে 1, আমাকে বার করতে হবে হাউ মেনি ডাইন। সো আমাকে কোশ্চেন হচ্ছে n2 ক্যালকুলেট করতে হবে। সো এখান থেকে n2 ইকুয়াল টু ফর্মুলা কত আসছে, রাইট ইট ডাউন, দ্যাট ইজ n2 ইকুয়াল টু n1 m1 বাই m2, পাওয়ারে কিছু নেই, দ্যাট ইজ 1, L1 by L2, that is also 1, T1 by T2, power is -2. Clear? So আমাকে n2 ক্যালকুলেট করতে হবে, এবং n2 ক্যালকুলেট করার আমরা ফর্মুলা পেলাম কত, n1 with multiple of this। এরপরে তুমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এরকম ভাবে দুটো সিস্টেম লিখে নিতে পারো, এরকম ভাবে দুটো সিস্টেমকে রিপ্রেজেন্ট করো। আমি ধরো এখানে লিখছি SI system and here CGS system। SI system represent করছে 1, so N1, L1, M1, T1। Similarly CGS system represent করছে N2, L2, M2 and T2। N1 given 1, in SI system length that is 1 meter, mass 1 kg and time 1 second, and in CGS system n2 আমাদের বার করতে হবে, that is question mark, L2 that is 1 centimeter, M2 that is 1 gram and time that is 1 second। এরপরে কি করবে, আমাদের ফর্মুলায় যেটা রয়েছে এই ফর্মুলাতে ভ্যালুটা বসিয়ে দাও। আমি একটু এটা উপরে লিখছি, ফর্মুলা যেটা আমাদের রয়েছে দেখো, n2 is equal to n1, so n1 means 1, then m1 by m2, m1 given 1 kg by m2 that is 1 gram, power 1, L1 means 1 meter by L2 that is 1 centimeter, power 1, and T1 by T2 that is T1 1 second and T2 also 1 second, so 1 second by 1 second, power that is -2। এবার আমি এটাকে একটু চেঞ্জ করে নিই। নেক্সট that is n2 is equal to n1। এবার দেখো তোমাকে কিসে কনভার্ট করতে হবে, কেজি কে গ্রাম না গ্রাম কে কেজি। আমরা যেতে চাইছি কোথায়, 1 নিউটন টু হাউ মেনি ডাইন, তার মানে আমরা এসআই থেকে সিজিএস এ আসতে চাইছি। যেহেতু আমরা এসআই থেকে সিজিএস এ আসতে চাইছি, তাহলে আমাকে কেজি কে করতে হবে গ্রাম, মিটার কে করতে হবে হচ্ছে সেন্টিমিটার। এখানে আমার সেকেন্ড রয়েছে দুটো, তো কোনো চেঞ্জ হবে না। সো এটাকে আমরা যদি গ্রাম করি, দ্যাট ইজ 1000 গ্রাম by 1 gram, power 1, 1 meter that is 100 centimeter by 1 centimeter, power 1, and this one 1 second by 1 second, power -2। 1000 cancel out, 100
1 to the power minus 2, that is also means 1. So this one is 10 to the power 3, then 10 to the power 2, and this one is 1. So final form is 10 to the power 5. তাহলে আমাদের অ্যানসার কি আসলো, that is n2 is equal to 10 to the power 5 ডাইন। ক্লিয়ার? দেখো আমাদের ফার্স্ট প্রবলেম সলভ হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে যেটা করলাম, ফার্স্টে আমাকে যে প্রবলেমটা দেবে, প্রথম কাজ হচ্ছে যে কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট সেটা খুঁজে বার করা। দেন সেই ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন লেখো, মেজারিং প্রসেসের যে ফর্মুলা n1 u1 = n2 u2, সেই ফর্মুলাটা থেকে তুমি ভ্যালুগুলো বসাও, বসিয়ে তুমি চেক করে দেখো n1 না n2 ক্যালকুলেট করতে হবে। দেন ফাইনাল ফর্মটা লেখার পরে তুমি এখানে সিজিএস সিস্টেম, এসআই সিস্টেম হিসেবে সিস্টেম ভাগ করে নিয়ে ভেঙে নিয়েও করতে পারো, বা তুমি একেবারে ডিরেক্ট ফর্মুলাতেও ভ্যালুটাও বসিয়ে দিতে পারো। তাহলে আমাদের অ্যানসারটা চলে আসছে কত, n2 = 10 to the power 5 ডাইন। ওকে, আমরা আরেকটা প্রবলেম নিই, দ্যাট ইজ প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 তোমাকে যেটা দিয়েছে, সাপোজ প্রবলেম 2, সিজিএস সিস্টেমে ক্যাপিটাল জির ভ্যালু গিভেন 6.67 into 10 to the power minus 8 ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। ক্যালকুলেট করতে হবে the value of G in SI system using dimension analysis। এটা আমাদের কোশ্চেন। তাহলে এখানেও দেখো সেম মেথড। ফার্স্ট স্টেপ কি, আমাকে খুঁজে বার করতে হবে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি। এখানে ফিজিক্যাল কোয়ান্টিটি কি, ফিজিক্যাল কোয়ান্টিটিটা হচ্ছে কিন্তু G, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এখন আমরা আগেরটাতে করেছিলাম ফোর্স, ফোর্সের ডাইমেনশন আমাদের মুখস্থ আছে, আমরা লিখে দিলাম। জির ডাইমেনশন যদি তোমার ওখানে মনে না থাকে, বার করে নেবে। কোন ফর্মুলা থেকে বার করব, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স F = G m1 m2 by r square. So from here G = F r square by m1 m2. Now the dimension of F, that is ml t minus 2, dimension of r square, that is length l square, and for mass m, there also m, and the final form will be m to the power minus 1 l cube t to the power minus 2, l square and l, that is l cube and t to the power minus 2. So আমরা এখানে কি করলাম, ফার্স্ট স্টেপ যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা দিয়েছে সেটা ডাইমেনশনটাকে বার করে নিলাম। এবার নেক্সট কি করব, ডাইমেনশন বার করার পরে আবার আমরা যেটা চলে আসব, মেজারিং প্রসেসের ফর্মুলা ইউজ করব, n1 u1 that is equal to n2 u2। বেশ, এবার প্রত্যেকের ভ্যালুগুলো বসাও। That is n1, in the place of u1 write the dimension of G with suffix 1, that is similarly n2, and in the place of u2 write the dimension of G with suffix 2। clear? নেক্সট এখানে আবার আমাদের যেটা দেখতে হবে, তুমি দেখো এখানে n1 না n2 কোনটা ক্যালকুলেট করতে দিয়েছে। দেখো G given in CGS system, we have to find out the value of G in SI system। আমি কি ধরেছি, SI সিস্টেম মানে হচ্ছে 1 গুলোকে আমরা SI সিস্টেমে ধরে নিয়েছি, 2 গুলোকে CGS সিস্টেমে ধরেছি। তাহলে আমাকে এখানে ক্যালকুলেট করতে হচ্ছে n1, SI সিস্টেমে ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে n1 = ফর্মুলা কত আসছে, that is n1 = n2 m2 by m1, m1 টাকে এদিকে নিয়ে যাও, পাওয়ারে কত আছে -1, নেক্সট l2 by l1, power is 3, and t2 by t1, power is -2। ক্লিয়ার? এরপরে কি কাজ, এরপরে আমাদের তুমি দুটো সিস্টেমে ভেঙে নিতে পারো, যেভাবে বলা হয়েছিল সিজিএস সিস্টেম এবং এসআই সিস্টেম করে তুমি এটাকে ভেঙে নাও। যদি আমরা ওইভাবে লিখি, তো এসআই সিস্টেম and CGS system, n1 l1 m1 t1, n1 given, no, n1 question mark, n1 calculate করতে হবে। l1 obviously length in SI system 1 meter,
m1 1 kg and time that is 1 second. Now CJ system n2 given and that is 6.67 into 10 to the power minus 8. L2 for CJ system 1 centimeter, m2 that is 1 gram and t2 that is 1 second. Next step কি আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই যে ফর্মুলাটা পেয়েছি ফর্মুলাতে এই ভ্যালুগুলোকে বসিয়ে দাও। দেখো বসাও, that is n2 means 6.67 into 10 to the power minus 8. Okay, m2 by m1, m2 কত, m2 equal to 1 gram by m1 কত 1 kg power minus 1. Clear? L2 means 1 centimeter by L1 that is 1 meter power 3. T2 that is 1 second, T1 also 1 second power minus 2. এবার এটাকে সলভ করো, আমি একটু এটাকে উপরের দিকে লিখে নিচ্ছি। এটাকে যদি আমরা সলভ করি আমাদের ফর্ম কি আসবে দেখো 6.67 into 10 to the power minus 8 into দেখো গ্রাম কে কেজি করব না কেজি কে গ্রাম করব, আসতে হবে কোন সিস্টেমে এসআই। সো এসআই আসতে হবে মানে আমরা গ্রাম কে কেজিতে কনভার্ট করব। ক্লিয়ার? সো গ্রাম কে কেজিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে 1/1000 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। তাহলে আমার উপরে ইউনিটটা রয়েছে গ্রাম, সরি এটাকে আমি কেজি করে নিয়েছি, তাহলে দ্যাট ইজ কেজি এন্ড নিচে আমার রয়েছে 1 কেজি পাওয়ার মাইনাস 1। নেক্সট এরপরে যেটা রয়েছে দেখো আমাকে 1 সেন্টিমিটার সেটাকে মিটার করতে হবে, তাহলে 1000 এই 100 দিয়ে ডিভাইড হবে দ্যাট ইজ মিটার আর আমার নিচেও রয়েছে কত মিটার পাওয়ার 3 and 1 second by 1 second power is minus 2. এবার এটাকে সলভ করে নাও, অ্যান্সার চলে আসবে। কি করবে that is 6.67 into 10 to the power minus 8, 10 to the power 3 যখন আপার পোরশনে যাবে that is 10 to the power minus 3, 10 to the power minus 3 and there is also power minus 1, cancel out. Okay, 1 by 100 that is 10 to the power 2. When this one will be upper side, this one will be 10 to the power minus 2 and the power কত given 3 and 1 second 1 to the power minus 2 that is equal to 1, that is 6.67 into 10 to the power minus 8 into 10 to the power minus 3 power minus 1 that is 10 to the power plus 3 and this one 10 to the power minus 2 and whole to the power 3 that is 10 to the power minus 6 and this one is 1. So 6.67 10 to the power minus 8 and this one will be 3 minus 6 that is 10 to the power minus 3 and the final form is 6.67 into 10 to the power minus 3 and minus 8, so this one will be minus 11. Answer চলে এসেছে, that is the value of G in SI system that is 6.67 into 10 to the power minus 11. এরপর আমাদের কি করতে হবে ইউনিটটাকেও লিখতে হবে। দেখো এখানে কোশ্চেনে ইউনিট তোমাকে দিয়ে দিয়েছে, ডাইন আছে বাট এসআই সিস্টেমে হবে নিউটন, সেন্টিমিটার স্কয়ার সো এটা হবে মিটার স্কয়ার, ডিভাইড বাই গ্রাম স্কয়ার আছে সো এটা হবে কেজি স্কয়ার। হলো ক্লিয়ার? এরপরে আমরা আরেকটা एग्जांपल নিই, এটা একটু ডিফারেন্ট। এখানে আমরা যে एग्जांपल গুলো নিলাম সেগুলো দেখো সবগুলোকে 1 ধরে করা হয়েছে ইউনিটগুলোকে এবং ম্যাগনিটিউড ভ্যালুগুলোকে। আর আরেকটা প্রবলেম আমরা করছি সেখানে 1 আমরা ধরবো না, সেখানে কোশ্চেনে আমাদের কিছু ভ্যালু দেয়া থাকবে গিভেন, যেটাকে আমরা বেস ইউনিট হিসেবে ধরে নেব। দেখো সাপোজ তোমাকে কোশ্চেন দিয়েছে প্রবলেম 3, you have to find out 60 joule per minute in a system, 60 joule per minute in a system যেখানে 100 গ্রাম 100 centimeter and 1 minute as a
বেস ইউনিট। ওকে, এটা রয়েছে কোশ্চেন। তাহলে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি কি, কোনটা ফিজিক্যাল কোয়ান্টিটি এখানে সেটা ফাইন্ড আউট করা। দেখো এখানে ফিজিক্যাল কোয়ান্টিটি কি আসছে, 60 জুল যদি আমরা ধরি, সেটা কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, গিভেন হচ্ছে 60 জুল পার মিনিট। সো দেখো জুল হচ্ছে ওয়ার্কের ইউনিট, মিনিট টাইমের ইউনিট নয়, বাট এটাকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি তো আমরা এটাকে টাইমের ফর্মে আনতে পারবো। সো ডিভাইড বাই টাইম, তাহলে ওয়ার্ক বাই টাইম, দ্যাট ইজ কি পাওয়ার। সো আমার ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি হচ্ছে এখানে, ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে পাওয়ার। ক্লিয়ার? সো পাওয়ারের ভ্যালুটা কত গিভেন, ম্যাগনিটিউড ভ্যালু 60 জুল divided by 1 minute, that is 60 joule by 60 second. 1 minute equal to 60 second, that is 60 cancel out, that is 1 joule per second, that is 1 watt. Joule per second means watt. So physical quantity টা হচ্ছে পাওয়ার, physical quantity পাওয়ার, এবং তার ম্যাগনিটিউড ভ্যালু কত গিভেন 1, ইউনিট কি ওয়াট, দ্যাট ইজ এসআই সিস্টেম। সো আমাকে এসআই সিস্টেমে ভ্যালু দিয়ে দিয়েছে, সেই ম্যাগনিটিউড ভ্যালুটা কত 1, আমাকে বার করতে হবে একটা নিউ সিস্টেমে, নট সিজে সিস্টেম, নিউ সিস্টেম, কারণ এখানে আমাকে 100 গ্রাম 100 সেন্টিমিটার এবং 1 মিনিট অ্যাজ এ বেস ইউনিট ধরতে বলেছে। ক্লিয়ার? সো নিউ সিস্টেম আমরা কিভাবে বার করব, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এবার পাওয়ারের আমাদের ডাইমেনশন ক্যালকুলেট করা। তোমরা প্রত্যেকেই জানো ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক হচ্ছে ml square t to the power minus 2 by time, that is t. So this one will be ml square t to the power minus 3. Clear? এরপরে চলে আসবো হচ্ছে n1 u1 that is equal to n2 u2, same method, n1 u1 এর জায়গায় ডাইমেনশন বসাও, সাফিক্সে 1 নিয়ে নিয়ে, that is n2 u2, that is ওকে। কি বার করতে হবে আমাদের, n1 given SI সিস্টেম, n1 given আমাদের বার করতে হবে কোনটা, n2। সো n2 ক্যালকুলেট করা ফর্মুলা কি আসবে, that is n2 equal to n1, এই ভ্যালুগুলো আমার এই সাইডে যদি চলে আসে, দেখো ফর্মটা হচ্ছে m1 by m2 পাওয়ারে 1, l1 by l2 পাওয়ারে 2, t1 by t2 পাওয়ারে -3। সো এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করার ফর্মুলা। এরপরে আমরা সিস্টেম অনুযায়ী এটাকে একটু ভাগ করে নিই, ভেঙে নিই। সিস্টেম অনুযায়ী যদি তুমি এটাকে ভেঙে নাও, দেখো কি আসছে। আমরা তাহলে এখানে কি কি সিস্টেম লিখবো, একটা এসআই সিস্টেম লিখবো, এসআই সিস্টেম, আর একটা যে সিস্টেম আমরা লিখবো নট সিজিএস, নিউ সিস্টেম। ওকে, কারণ আমাকে বেস ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। সেম মেথড, এসআই সিস্টেম n1 l1 m1 t1, and new system n2 l2 m2 and t2. n1 given, that is 1, l1 1 meter, m1 1 kg, t1 that is 1 second, and new system n2 question mark calculate করতে হবে, l2 that is 1, sorry not 1, that is 100 centimeter given, m2 100 gram, and t2 that is 1 minute. এই জায়গাটাকে তুমি একটু চেক করে নেবে প্রবলেম করতে গিয়ে। এখানে কিছু কোশ্চেন থাকবে যেখানে তোমাকে সিজিএস এসআই করে কাজ করতে হবে, কিছু কোশ্চেন থাকবে যেখানে এইভাবে বেস ভ্যালু দিয়ে দেবে। তো যেখানে বেস ভ্যালু ইউনিট দিয়ে দেবে তখন তোমাকে নিউ সিস্টেমে জিনিসটাকে এইভাবে লিখতে হবে। এবার আমি এটাকে মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে নিলাম, দ্যাট ইজ 60 সেকেন্ড। এরপরে কি করবে, কিছু না, এই যে ফর্ম পেয়েছি এই ফর্মে ভ্যালুগুলো বসিয়ে দাও। এই ফর্মে যদি আমরা ভ্যালুগুলো বসাই, দেখো আমাদের রেজাল্টটা কি আসছে, that is n2 equal to n1, n1 means 1, m1 by m2, m1 1 kg by m2, that is 100 gram power 1, l1 by l2, that is 1
meter by 100 centimeter power 2, t1 by t2 that is t1 1 second by t2 মিনিটে ছিল সেটা সেকেন্ডে কনভার্ট করেছি that is 60 সেকেন্ড পাওয়ার -3। এবার এটাকে সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। সলভ করো এটাকে, that is 1 ইনটু কি করবে এখানে কেজি কে গ্রাম না গ্রাম কে কেজি করবে। আমরা নিউ সিস্টেমে আসতে চাইছি, নিউ সিস্টেমে ভ্যালু দেখো আছে কিসে, সেন্টিমিটারে আছে, কিসে আছে, গ্রামে আছে। তাহলে আমাকে এখানে কেজিটাকে কি করতে হবে, কেজিটাকে গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে কেজিটাকে যদি গ্রামে করি কত আসবে, 1000 বাই 100 পাওয়ার 1, মিটারটাকে সেন্টিমিটার that is 100 সেন্টিমিটার বাই লোয়ার ভ্যালু 100 সেন্টিমিটার পাওয়ার 2 that is 1 by 60 পাওয়ার -3। সো এই ফর্মটা কত আসছে, that is 10, দেখো এটা কেটে যাচ্ছে, that is 1 to the power 2, 1 square that is 1, and this one 1 by 60 that means 60 to the power -1 and whole to the power -3। ব্যাস কমপ্লিট করো, that is n2 is equal to 10 into 60 to the power -1 whole to the power -3, that is this one will be 60 to the power 3, that is 10 into 60 into 60 into 60, that is 1 2 3 4, 6 into 6 into 6 into 10 to the power 4, 36 into 6 into 10 to the power 4, so 6 okay into 10 to the power 4, so this one will be 2.16। যদি আমরা এখানে একটা পয়েন্ট নিই নি, এই পাওয়ারটা কখন বেড়ে যাবে, দুবার বেড়ে যাবে। দ্যাট ইজ আমাদের অ্যান্সার চলে আসছে, দ্যাট ইজ n2 equal to 2.16 into 10 to the power 6। এটাকে ইউনিট কি লিখবো, যেহেতু আমরা নিউ সিস্টেমে করছি তাহলে এখানে লিখবো নিউ ইউনিটস অফ এ সিস্টেম। ক্লিয়ার? সো এইভাবে আমরা ডাইমেনশনের মাধ্যমে একটা ইউনিট ফিজিক্যাল কোয়ান্টিটিকে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে কনভার্ট করতে পারি। ক্লিয়ার? সো বাকি যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো তোমরা এইভাবে বই থেকে নিয়ে সলভ করবে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যদি কারো কোনো ডাউট থেকে থাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডে ক্লাস, and next lecture will be coming soon. Stay tuned and thank you.